আমি যে আমি আমি যে পাগল কেনো না মহানন্দ, তুমি শান্ত হও মহানন্দ। এই হরিবোলা সুখ পাখিকে তুমি কোথায় পেলে বাবা? ঠাকুর তুমি সব কিছু জেনেও কেন আমার জিজ্ঞাসা করছো ঠাকুর? ভক্ত মুখে শুনতে আমার যে বড় ভালো লাগে মহানন্দ। তোমার যখন ইচ্ছে তখন ঠাকুর আমার কাকা তোমার বাবার একান্ত ভক্ত গোলক পাগলের পরে এই অশ্বিনীর জন্ম ঠাকুর। তাই ওর বাবা মুখে আমার তুমি অশ্বিনীকে তোমার গাছ একটিবার আমার বুকে আয়। জয় হরিবল, জয় হরিবল, জয় হরিবল, জয় হরিবল। পূর্ব জন্মে তোর সাথে যে আমার বাবার প্রতিজ্ঞা রয়েছে, তোর সাথে সারা জনম যে কথা হয়ে গেছে। অশ্বিনী, অশ্বিনী, তোর মুখে আমি একখানা মধুর হরি সঙ্গীত শুনতে চাই। বাবা, এই জনম তো আমার বিফলে গেল বাবা। এই মধুর হরির নাম আমার জমরে পড়ো না বাবা। এই জনম আমার শুধু বিফলে গেল। আমি বাবার মতো পেলাম না পরম ধন। আমার সবার দোষে ওরে আমি নাচে নিলামাই ভালো। এই ঘরের মালিক রে, আমি সে ঘুরে মরি ঘোর অন্ধকারে আমার সব ভাব দোষে।
এ জীবনে গেল নাই আমার ওই বইতব সবার দোষে হলো না আমার এই হরি সঙ্গ এ জীবনে হলো না গেল না আমার ওই বইটা ওই সবাই ওই সবার দোষে হলো না এই হরি সঙ্গ বাবা গেল না আমার ওরে স্বভাবের অভাবে ওরে গেল না আমার এই স্বভাবের অভাবে আমার ওই স্বভাব দোষে ঘুরে মরিয়ল দেখবি সে আমার ওই স্বভাব মাতৃ গর্ভে মাকে আমি দিলাম কত যন্ত্রণা এ জগতে মায়ের আমার ওরে করে সাধনা ওরে মাতৃ গর্ভে ওই মাকে আমি দিয়েছি কত যন্ত্রণা মায়ে আমায় করে করুণা আমি মাকে দিলাম কত পাশে আমার ওই স্বভাব দোষে পাবার মতো পেলাম না পরে বাবা এই স্বভাব দোষে আজকাল বলে বলবো তোমায় আমার ভুলে গোলাপি গোলাপি
নাই রে বেশি ওরে আজকাল বলে বুঝলো বাবা আমার পুরে গুণী এই সাদের ওই শেষের দিনা আশিকে মাগো আমার নাই বলে বেশি কত বয়সী নেই আমার তুলে আমার তুলে আমার আমার স্বভাব আমি বাবার মতো পেলাম না পারো গুরু আমার ওই স্বভাব এই হরিবোলা পাখি তুমি কিছুদিনের জন্য তোমার কাছে রেখে এই যুগের কবিত্বের মান বাড়াও তারো যুগের কল্যাণ হেতু এই পাগল যাকে নিয়ে এলে ধরায় হরিলীলা গীতি হবে তারায় এই মহানন্দ যাকে গুরু রূপে করেছে গ্রহণ তোমার কৃপায় হবে তব কার্য সাধন তুমি আর কোনো আপত্তি করো না তুমি ওকে গ্রহণ করো ঠাকুরের বাক্য হেরিব জয় হরিব জয় হরিব আমি অনেক ভক্ত দেখেছি ভক্ত আমি দেখি নাই
নাম অশ্বিনীর জন্মধাম। ধন্য তুমি রাজেন্দ্র পোদ্দার, পুত্র কার্তিক পোদ্দার। ধন্য মাতা অম্বিকা, তোমাদের গুণে অশ্বিনী এলো ধরা এবার। ধন্য ধন্য জগৎবাসী, অশ্বিনীকে পেয়ে জগৎ মাতার এবার হরি গুণগান গে। হে আমার ভক্তগণ, এবার সবাই চলো ঘরে ফিরে যাই। অশ্বিনী এসেছে, প্রসাদ হবে, সবাই মিলে সেই মহাপ্রসাদ গ্রহণ করবে। তাই হবে ঠাকুর। মুখে হরি হরি বল, হরি বল। আজকের কীর্তনিয়া হরিবসরে ঠাকুরমুখী সকল ভক্তবৃন্দ, এই যে ঠাকুরের অর্থাৎ ভক্তের যে দৃশ্য দেখলেন, এর চেয়েও বেশি সেই মর্মান্তিক দৃশ্য সামনে আছে। আপনারা ধৈর্য সহকারে এই গুণকীর্তন শুনবেন, এই উপাখ্যান শুনবেন। আর যদি কেউরা কোনো ভক্তরা দূর দূরান্ত থেকে এসে থাকেন এবং বাড়ি যাওয়ার জন্য, গন্তব্যস্থানে পৌঁছার জন্য যদি একান্তই উদ্গ্রীব হন, তাহলে তারা কিন্তু সঙ্গীবিহীন, বহু সঙ্গীবিহীন যাবেন না, স্থান ত্যাগ করবেন না। যদি কোনো পথে দুর্ঘটনা হয়, এই কমিটি কর্তৃপক্ষ দায়ী নয়। উপস্থিত সুধীবৃন্দ, ভক্তবৃন্দ, রাত যেহেতু প্রায় ৩টা, আমরা এখানকার নিশ্চয়তা দিচ্ছি, কিন্তু রাস্তাঘাটের নিশ্চয়তা দেওয়া এই কমিটির পক্ষে সম্ভব না। তাই আমরা অনুরোধ করব, এখানে যে পুরনো ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যের ধারাকে অব্যাহত রেখে আপনারা এখান থেকে এই রাতে আর কেউ বের হবেন না। এটা আমাদের স্বনির্বন্ধ অনুরোধ আপনাদের কাছে। আমরা আশা করব আমাদের অতীতের গৌরব আপনারা ধরে রাখবেন, যাতে আগামী দিনেও আমরা এখানে অনুষ্ঠান করতে পারি। ঠাকুরের গুণাগুণ কীর্তন এখানে যাতে আমরা প্রতি বছর উপহার দিতে পারি। তাই আপনারা কেউ গাইড ধরে এখান থেকে এই রাতে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। কোনো মা বোনেরা এখান থেকে যাবেন না, এটা আমাদের করজোরে অনুরোধ আপনাদের কাছে। আর একটি ঘোষণা, আগামী 14ই চৈত্র রোজ রবিবার বকুলতলা ওঝাবাড়ি সার্বজনীন শ্রী শ্রী হরিগুরু মনীন্দ্র চাঁদ সেবা আশ্রমে নাম সংকীর্তন। আপনারা উক্ত সংকীর্তনে সবাই অংশগ্রহণ করবেন। আপনাদের সবাই আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। অশ্বিনী তো এখনো এলো না। হয়তো ওদের আসলে একটু দেরি হয়েছে জয় জোগাড় করতে। আরে মহানন্দ বাবু তো আর
আর দল নিয়ে এক্ষুনি এসে পড়ো। এমন হলে হয়। আজ ওদের বাড়িতে মহা উৎসব বলে কথা। বাবা এই তো এতক্ষণ তোমাদের কথাই হচ্ছিল। কেন দাদা? খবর দিয়েছে তারা এখন ওই ভদ্রকান্তর বাড়িতে আছে, ওখানে যে আমাদের যেতে হবে, তাই তোমাদের অপেক্ষা করছিলাম। এখন শীঘ্র করে চলো, সবাই তো যাবো। তোমার বাড়িতে সব জোগাড় হয়েছে তো? আমরা দুই বাপ বেটা মিলে 10 দুয়ার ঘুরলে সব হয়ে যাবে। হলো, কিন্তু প্রসাদ খাওয়ার পাত্র কি জোগাড় হয়েছে? না তো, সে তো এখনো জোগাড় হয়নি। সে কি? চাল চাল না হয় ভিক্ষে করলে পাওয়া যাবে, কিন্তু খাবার মাত্র মানে ওই কলা পাতা, সেগুলো তো সাইজ করে কাটতে হবে নাকি দাদা? হরি বলো, হরি বলো, তোমরা কোনো চিন্তা করো, আমি যাচ্ছি ওই কলার পাতা কাটতে। তোমরা যাও, আমি আর ওদিকে যাবো না। বাবা, তুমি ভদ্রকান্ত বাড়ির যাওয়ার পথে ও বাড়ি ভিক্ষাটা তুমি সেরে এসো আমার কাছে বাবা। আমি এদিকে ভিক্ষাগুলো আমি সেরে যাবো বাবা। বেশ, এবার আমরাও চলো। চলো, সকলে চলো। মহোৎসবের জোগাড় করেছি। হরিবল, হে হরি ভক্ত, আমার বাবা, আমার মারা, আজ আমি হরি ভক্তের প্রসাদ দেবার মতো অশ্বিনীর কিছুই নেই। তাই অশ্বিনী আজ দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করছে বাবা। এই হরি ভক্তের প্রসাদের জন্য আজ অশ্বিনীর মতো কাঙালের জগতে আর কেউ নেই। এই হরিজনের ভক্ত যত কেউ নাই অশ্বিনীর মতো, জানে যে তুমি ভাই ও মনোজি। এ জগতে কাঙাল ছিল এই অশ্বিনী গোসাই। কেউ নাই সিনির মতো, ভাই মজুরি কাঙাল ছিল অশ্বিনী গোসাই। কাঙাল ছিল বড় অশ্বিনী গোসাই।
কিভাবে সম্ভব অশ্বিনীকে শিক্ষাদান করবেন। অশ্বিনীকে দিলে তা কখনো বিফলে যায় না। অশ্বিনীকে যা দেবেন তার 10 গুণ। অশ্বিনী ছিল এক দিন কুঠি, বৃষ্টি হলে ভিজে যেত না ওই ভিতরে। ওই অশ্বিনী ছিল এক দিন কুঠি। বাবা বৃষ্টি হলে ভিজে যেত ভিতরে। ছিল না ওই ঘরের বেলা, ও হরির নামে থাকতো খানা। ছিল না ওই ঘরের বেলা, ও হরির থাকতো খানা। গুরু চার বলে সারে আয় বাঙাল ছিল অশ্বিনী গোসাই। কেউ নেই মতো ভাই গরু কানাল ছিল অশ্বিনী গোসাই। She